আমি ইমাম সাহেব, আমার সাথে কেনা। এই মন মানসিকতা নিয়ে যদি আমি চলাফেরা করি, তাহলে আমিও তো কি হতে পারলাম না, ইবাদুর রহমান, রহমানের বান্দা হইতে পারলাম না। আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমার দল ক্ষমতা, আমার সামনে কে? আমার সামনে কে? যেমন একজন বলেই ফেলছে যে আমি যেটা বলবো সেটাই কোরআন, সেটাই আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ গান সবাই, নাউজুবিল্লাহ গান। এমন ব্যক্তিরা যদি আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাই, তাহলে আমরা কি ইবাদুর রহমান, রহমানের বান্দা হইলাম? বুঝাতে পারি নাই। এবার বলবেন হুজুর আমরা তো কখনো এই কথা বলি না। আমি বলি না ঠিক, তাকে তবে সমর্থন করি। এই সমর্থন করার দ্বারাও আমি ইবাদুর রহমান, রহমানের বান্দা হইতে পারতেছি না। কথাটা কোন দিকে বলছে আপনি একবার নিরপেক্ষভাবে চিন্তা করবেন। শরীয়তের যে বিষয়গুলো দলীয় ভাবে কখনো চিন্তা করবেন না, তাহলে আপনি গুমরা হয়ে যাবেন। কথা বুঝেন? শরীয়তের বিষয়, কোরআন হাদিসের বিষয় আপনি দলীয় ভাবে কখনো চিন্তা করবেন না। কোরআন হাদিস কখনো দলীয় ভাবে চিন্তা না। যদি কোরআন হাদিস আপনি দলীয় ভাবে চিন্তা করেন, আপনি গুমরা হবেন। কি বললাম? কোরআন হাদিস দলীয় ভাবে চিন্তা করলে আপনি কি হবেন? গুমরা। কোরআন হাদিসের মতো কি করবেন? চিন্তা ফিকির। তবে এই কার বিরুদ্ধে গেল, কোথায় গেল, সেটা আমার দেখার বিষয় না। সেটা তো আমার বিরুদ্ধে যাইতেছে, তোমার বিরুদ্ধে যাইতেছে। এবার আপনি আমি যদি ঠিক না থাকি, আমাদের বিরুদ্ধে যাবে, স্বাভাবিক। তাহলে বোঝা গেল। এরপরে কাজ কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবার এই তুমি যে নম্র ভদ্রভাবে চলতেছো, উদ্দেশ্য হলো আমি ইবাদুর রহমান, রহমানের বান্দা হব। এরপরে দেখবো তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় তোমাকে কি করবে, মানুষে ছেড় দিয়ে কথা বলবে। এবার যদি ভোট দিছ, বাড়িতে যেতে পারবা না। অমুক মার্কায় ভোট দিলে তুমি বাড়িতে যেতে পারবা না।